বোলপুর শহর ও ব্লক কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য জিনিসপত্র এমনকি কাঁচা সবজির লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য ও কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে রাজ্যব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করছে কংগ্রেস কর্মীরা। আজ বোলপুর শহরের বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ কর্মসূচি দেখা গেল। কি বলবেন? আজকে আমাদের প্রদেশ কংগ্রেসের ডাকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং সমস্ত ব্লক এবং শহর স্তরে যে বাজারের যে সমস্ত নিয়ন্ত্রণ বাজার এবং হাট বাজার এবং যে সমস্ত সেই সমস্ত জায়গায় মানুষ যেখানে বেশি যাচ্ছে যাতায়াত মানে কেনা বেচা খুঁজে সেই জায়গা আমাদের অবস্থান ছিল। আজকে আমরা বোলপুর হাটতলায় সেখানেও আমরা আজকে অবস্থান করে এসেছি এবং আমাদের একটাই কাজ, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে আজ প্রতিবাদ। যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দুইজনে সারা মানে এই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী। তাই আজ প্রতিবাদ, আমরা আজ কংগ্রেস এই পথে নেমেছে, এই জন্য প্রতিবাদ করবে। কি চাইছেন? আমরা চাইছি কেন্দ্রীয় সরকার যে মোদি উনি যেভাবে বাড়াচ্ছেন, উনি পেট্রোল ডিজেল উনি সমস্ত তার জিএসটি কমিয়ে দেন। যেখানে জিএসটি লাগাক, পেট্রোল ডিজেলের জিএসটি বসাক, তাহলে পেট্রোল যে দাম কমে যাবে, তাহলে মানুষ সেখানে ঠিকভাবে চলবে, মানুষ কম টাকায় জিনিসপত্র কিনতে পারবে। রাজ্য সরকার আজ আনাজের দাম কে কন্ট্রোল করে? চাষিরা কি টাকা পায়? চাষিরা ঠিক আনাজের টাকা পায় না। তাহলে যখন 10 টাকা কেজি আলু 5 টাকা কেজি আলু বিক্রি করতে হয়, কিন্তু আজকে সেগুলো সব মানে দালালদের মাধ্যমে পড়ে। আজকে আমাদের সেই দালালদের সেই দালালগুলো কারা? চিহ্নিত কোনো রাজ্য সরকার, তারাই তো দালালি করছে। সে দালালি করে মানুষ তাই নাবিশ্বাস করতে যাচ্ছে। এই প্রয়োজন জিনিসপত্র। আপনার নাম ও পরিচয়? আমার নাম শিবকিঙ্কর শাহ, আমি বোলপুর শহর কংগ্রেস সভাপতি ও প্রদেশ সদস্য। বিক্ষোভ কর্মসূচি আজ প্রদেশ কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি ছিল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, ব্লক এবং শহর যেখানে বাজার আছে তার সন্নিকট, যেখানে মানুষের সমাগম আছে তার সন্নিকটে বিক্ষোভ কর্মসূচি। জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় জিনিসের দরদাম বাড়ার প্রতিবাদে, তার সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিস সঙ্গে অনেক কিছু পড়ে, পেট্রোল ডিজেল গ্যাস। আবার যদি ধরেন যে বিদ্যুৎও নিত্য প্রয়োজনীয়, ওটাও আমাদেরকে বিল মেটাতে। যেভাবে মানুষের মানে দামের বৃদ্ধি প্রতিবাদে যে জায়গায় চলে গেছে, তার কর্মসূচি রাজনৈতিক দল তার কর্মসূচি গ্রহণ করে সাধারণ মানুষের কাছে তার বক্তব্য পৌঁছিয়ে দেয়। সাধারণ মানুষ সেটা কতটা নিতে পারবে, দুটো সরকার, শুধু এই সরকার নয়, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার, দুটো সরকারই এগেনস্টে প্রতিবাদ আছে। নিত্য প্রয়োজনীয় জিনিস এভরিথিং, কি কেন্দ্রীয় গভর্নমেন্ট কি রাজ্য গভর্নমেন্ট, এর কন্ট্রোলিং পাওয়ার নাই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দরদাম যেমন শাক সবজি ইত্যাদি যে সমস্ত যেভাবে দাম বেড়েছে, তাহলে যেখানে টাকা দিয়ে জিনিস পাওয়া যায়, মানে অভাব হয় না, তার এই কন্ট্রোল তো রাজ্য সরকার। আর কেন্দ্র সরকারের পেট্রোল ডিজেল ইত্যাদি বিভিন্ন কর্মসূচি, এগুলো তাদের আবাস যোজনা, এরা এই নিয়ে ব্যস্ত। রাজ্য সরকার নিয়ে ব্যস্ত, শিক্ষার ক্ষেত্রে চুরি, বালির ক্ষেত্রে চুরি, ইয়ের ক্ষেত্রে আবাসনের চুরি, চুরি, বেকার ছেলেরা যাবে কোথায়? যে জায়গায় সামনে দেখিয়ে দিয়ে গেছে তারই প্রতিবাদে আজ আমরা পথে নেমেছি। বোলপুর শহর এবং ব্লক কংগ্রেসের কর্মীরা যারা দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছে, আমরা আশা করব আগামী দিনে কংগ্রেস, জাতীয় কংগ্রেস তার নিজের জায়গায় ফিরে আসবে। আপনার নাম ও পরিচয়? আমার নাম তপন কুমার সাহা, বোলপুর মহকুমা কংগ্রেসের সভাপতি এবং বোলপুর পৌরসভার এক্স চেয়ারম্যান। কংগ্রেসের ডাকে প্রদেশের নির্দেশে আজকে আমরা যেসব কাঁচা মাল সবজি বিভিন্ন জিনিসের দাম বাড়ছে, আর সেই দাম কমানোর জন্য আমাদের সেই প্রতিবাদ। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনের সম্মেলনে একসঙ্গে কাজ করে তারা যেভাবে মানুষকে অশান্তির সৃষ্টি করছে এবং যে নৈরাজ্যতার সৃষ্টি করেছে, তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিল কংগ্রেসের তরফ থেকে, জাতীয় কংগ্রেসের তরফ থেকে করছি। এবং এরা যে দুর্নীতিগ্রস্ত সরকার এবং দৈনন্দিন যে ঘটনা ঘটছে, আজকে ধর্ষণ থেকে যে তার দুর্নীতিগ্রস্ত, আজকে আবাস যোজনায় টাকা মারা এবং কেন্দ্রীয় সরকার যে আবাস যোজনা টাকার যে বিলুপ্ত ঘটানোর চেষ্টা করছে এবং 100 দিনের কাজ বন্ধ করেছে, এবং এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একসঙ্গে সেটিং করে যেভাবে চালাচ্ছে, তাতে আমাদের মানুষের অশান্তিকর সৃষ্টি করছে এবং বিভিন্ন জায়গায় যেভাবে দুর্নীতি করেছে, শিক্ষা, স্বাস্থ্য এবং আবাস যোজনা এবং
কেন্দ্রীয় 100 দিনের কাজে তার দুর্নীতিগ্রস্ত এই সরকার মানুষের কাছে জোর করে তারা এই যে 6টা উপনির্বাচন হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে যে তারা জোর করে বুথ দখল করে ভোট করছে। তার মানে মানুষের শান্তি নাই, মানুষকে সঠিকভাবে তাদের গণতন্ত্রের অধিকার দিচ্ছে না। তাই আমরা সেই প্রতিবাদ জানাচ্ছি প্রদেশ কংগ্রেসের তরফ থেকে। রাহুল গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস আমাদের নির্বাচিত হোক এই চাই, মানুষের কাছে আমরা সেই চেষ্টা আমরা করছি। এই জন্য আমাদের এই আবেদন করছি। আপনার নামও পরিচয়? আমার নাম কাজী নুর হোদা। ইনচার্জ ব্লক কংগ্রেস ইনচার্জ যেটা তোমার, হ্যাঁ বলো, দিয়েছে ব্লক কংগ্রেস ইনচার্জ।